ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওতে আমি শেয়ার করব সূত্রের সাহায্যে সাধারণ ব্লাউজ আপনারা কিভাবে কাটিং করবেন। তো সূত্রের সাহায্যে সাধারণ ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের যা যা মাপের প্রয়োজন হয় আমি কিন্তু এখানে সমস্ত মাপগুলো লিখে নিয়েছি। তো এই মাপ অনুযায়ী কিন্তু আমাদের সমস্ত মাপগুলোকে সূত্র অনুযায়ী কিন্তু সাজাতে হয়। তো দেখুন আমি এখানে কিভাবে সূত্রের মধ্যে সাজিয়েছি এবং মাপগুলোকে নিয়ে কিভাবে ড্রয়িংটি করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, একটি ব্লাউজ কাটিং করতে গেলে যা যা মাপের প্রয়োজন হয় আমি কিন্তু এখানে সমস্ত মাপগুলো লিখে নিয়েছি। তো ব্লাউজ যেহেতু একটি ফিটিংস পোশাক, তো তার জন্য আমাদের এখানে কিন্তু ব্লাউজে যা যা মাপ লাগে সব কিন্তু ঠিকঠাক মতো আমাদের নিয়ে নিতে হয়। তো কাস্টমারের মাপ অনুযায়ী কিন্তু আমি মাপগুলো দেখুন এখানে লিখে নিয়েছি এবং এই মাপগুলোকে সূত্রের মধ্যে কিন্তু অলরেডি সাজিয়ে নিয়েছি। তো দেখুন আমি কিভাবে সাজিয়েছি। তো দেখুন এখানে সবার প্রথমে আছে ঝুলের মাপ আছে আমার এখানে 14 ইঞ্চি। এখানে 14 ইঞ্চি ঝুলের মাপ আছে, পুটের মাপ আছে 13 ইঞ্চি, ছাতি আছে 30 ইঞ্চি, কোমর আছে 28 ইঞ্চি, মোহরা আছে 14 ইঞ্চি, পয়েন্ট আছে 9 ইঞ্চি, সামন গলা 5.5 ইঞ্চি, পেছন গলা 9 ইঞ্চি। তো এটা কিন্তু আমার বডি থেকে কাস্টমারের মাপগুলো নেওয়া। ঠিক আছে, এই মাপগুলোকে এবার আমি সরাসরি কিন্তু সূত্রের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো দেখুন কিভাবে আমি সাজিয়ে নিয়েছি। তো দেখুন প্রথমে ঝুলের মাপ। তো ঝুলের মাপ আমাদের কাস্টমারের মাপ ছিল কিন্তু 14 ইঞ্চি। 14 ইঞ্চির সঙ্গে প্লাস আমি 1.5 ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়েছি। এটা আমাদের সেলাই মার্জিন। ঠিক আছে, আপনারাও কিন্তু এই সেলাই মার্জিনটা অবশ্যই নিয়ে নেবেন। কাস্টমারের মাপ যা থাকবে তার থেকে আপনারা 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি পর্যন্ত কিন্তু সেলাই মার্জিন নেওয়া যায়। কারণ এখানে আমাদের মাপ অনুযায়ী কিন্তু এক্সট্রা যদি না নিয়ে থাকি তাহলে কিন্তু এই 14 ইঞ্চি থেকে যদি আমরা ব্লাউজটি কাটিং করি তাহলে কিন্তু আমাদের ব্লাউজটা ছোট হয়ে যায়। তার জন্য কিন্তু সেলাই মার্জিন অবশ্যই আমাদের অ্যাড করতে হয়। ঠিক আছে, তো এখানে আমার 14 ইঞ্চির সঙ্গে 1.5 ইঞ্চি আমি নিয়েছি। আপনারা চাইলে 2 ইঞ্চিও নিতে পারেন। তো আমি এখানে 1.5 ইঞ্চি নিলে আমার এখানে হয়েছে 15.5 ইঞ্চি। ঠিক আছে, তো 15.5 ইঞ্চি কিন্তু আমার ঝুলের মাপটা সূত্র অনুযায়ী বেরিয়ে গেছে। এটাই কিন্তু সূত্র। ঠিক আছে, তো এখানে কিন্তু আমার ঝুলের মাপটা আমি পেয়ে গেছি 15.5 ইঞ্চি। এবার চলে আসি পুটের মাপ। পুট আছে আমার এখানে 13 ইঞ্চি। পুট আছে এখানে 13 ইঞ্চি। 13কে দুভাগ করতে হবে। পুটের মাপ যাই থাকুক না কেন, এখানে আমার 13 হয়েছে। আপনাদের হতে পারে 15 ইঞ্চি, হতে পারে 14 ইঞ্চি, যাই হবে না কেন তাকে দুভাগ করে নেবেন। ঠিক আছে, তো তার সঙ্গে আমাদের সেলাই মার্জিনও অ্যাড করতে হবে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি। ঠিক আছে, তো এখানে আমি পুটের হাফ নিয়ে দেখিয়েছি। আমি যখন ড্রয়িংটি করব তখন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ড্রয়িংয়ের মধ্যে। ঠিক আছে, এবার আছে ছাতির মাপ। ছাতি আছে 30 ইঞ্চি। ছাতিকে আমাদের সরাসরি 4 দিয়ে ভাগ করতে হয়। তো সরাসরি 4 দিয়ে ভাগ করলে এখানে আমার হয় 7.5 ইঞ্চি প্লাস 1.5 ইঞ্চি আমার এক্সট্রা। কিন্তু আমাদের এখানে আমাদের 7.5 হয়েছে ছাতির ফিটিংস মাপ। এবার আমাদের 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চিও নেওয়া যায়। ঠিক আছে, এক্সট্রা মার্জিন এটা আমাদের পরে কখনো লুজ করার জন্য নিতে হয়। ঠিক আছে, তো এখানে আমার সব ফিটিংস মাপ এবং এক্সট্রা মার্জিন যোগ করতে হয়েছে 9 ইঞ্চি। তো এটা আমার বেরিয়ে গেল কিন্তু ছাতির মাপ। এবার চলে আসি কোমরের মাপ। কোমর আছে আমার 28 ইঞ্চি। 28কে 4 দিয়ে ভাগ করলে হয় 7 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবার ছাতি আর কোমরের মাপটা কিন্তু অ্যাডজাস্ট রাখতে হবে। ছাতিতে যদি 1.5 ইঞ্চি নেওয়া হয় তাহলে কিন্তু কোমরেও 1.5 ইঞ্চি নিতে হবে। ঠিক আছে, এই দুটো মাপ কিন্তু ঠিক মতো নিতে হবে। তাহলে আমার এখানে কোমরের মাপ দুটোকে যোগ করলে হয় 7-এর সঙ্গে 1.5 ইঞ্চি প্লাস করলে হয় আমার এখানে 8.5 ইঞ্চি। তাহলে এখানে কিন্তু আমি কোমরের মাপটা কিন্তু পেয়ে গেলাম। এবার চলে আসি মোহরার মাপ। মোহরা আমাদের 14 ইঞ্চি আছে। 14কে দুভাগ করলে হয় 7 ইঞ্চি। তাহলে এখানে আমার 14 ইঞ্চি আছে। আপনাদের এখানে 14 জায়গায় 15 হতে পারে, 13 হতে পারে, 12 হতে পারে, 10 হতে পারে, যা হবে আপনারা দুভাগ করবেন। দুভাগ করার পর যেটা হবে তার থেকে 1 ইঞ্চি মাইনাস করে দেবেন। তাহলে কিন্তু এখানে আমাদের পারফেক্ট এখানে মাপটা বেরিয়ে আসছে মোহরার। ঠিক আছে, তো এখানে কিন্তু আমার 6 ইঞ্চি মোহরার মাপটা বেরিয়ে গেছে। এবার দেখুন পয়েন্টের মাপ। পয়েন্ট আছে আমার 9 ইঞ্চি, তার সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করতে হবে। পয়েন্টের মাপ আমার এখানে 9 ইঞ্চি হয়েছে, আমি 9 ইঞ্চি নিয়েছি। আপনাদের হতে পারে 10 ইঞ্চি, 9.5 ইঞ্চি, যাই হবে না কেন তার সঙ্গে কিন্তু 1/2 ইঞ্চি প্লাস করে দেবেন। তাহলে কী হবে, এটা আমাদের সেলাই মার্জিন। পয়েন্টের মাপ যা থাকবে তার থেকে কিন্তু 1/2 ইঞ্চি নিতে হয় আমাদের সেলাই মার্জিনের জন্য। ঠিক আছে, এবার সামন গলা দেখুন 5.5 ইঞ্চি আছে।
তো সামন গলা আমাদের যা আছে তাই নিতে হবে, পেছন গলা যা আছে তাই নিতে হবে। ঠিক আছে, এবার চলে আসি আমি কিভাবে ড্রয়িংটি করতে হয়। তো দেখুন এখানে আমি ড্রয়িংটা কিন্তু করে নিয়েছি। তো আপনারা এখানে একটু বোঝার চেষ্টা করুন। তো এখানে দেখুন মাপগুলো আমি নিয়ে যা যা মাপ নিয়েছি ওই মাপ অনুযায়ী কিন্তু আমি এখানে ড্রয়িংটি করেছি। তো দেখুন সবার প্রথমে আমাদের ঝুলের মাপ নিয়েছি, দেখুন ঝুল প্লাস 1.5 ইঞ্চি। এখানে কিন্তু আমি লিখে দিয়েছি ঝুল প্লাস 1.5 ইঞ্চি। তাহলে এখান থেকে এখান করার মাপটা আমাদের ঝুল প্লাস 1.5 ইঞ্চি। ঠিক আছে, যেটা হয়েছে আমার সেটা নিতে হবে। তাহলে ঝুলের সঙ্গে 1.5 ইঞ্চি, আপনাদের ঝুল যা থাকবে তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা নেবে, এটাই কিন্তু আমাদের সূত্র। ঠিক আছে, এবার দেখুন এখান থেকে ঝুলের মাপটা শেষ হওয়ার পর আমাদের নিতে হয় পুটের মাপ। তাহলে এখান থেকে আমাদের এই পর্যন্ত কিন্তু পুটের মাপ, পুটের হাফ। এখানে দেখুন আমি লিখে দিয়েছি পুটের হাফ, পুট যা থাকবে তার অর্ধেক করে নিতে হবে, তার সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস 1/2 ইঞ্চি আমাদের সেলাই মার্জিন নিতে হয়। ঠিক আছে, তো দেখুন এখান থেকে আমার পুটের মাপ যা থাকবে তার হাফ। ঠিক আছে, এখান পর্যন্ত আমাদের পুট যা আছে তার হাফ, অর্থাৎ এখানে আমার পুটের হাফ বেরিয়েছে 6.5 ইঞ্চি। তাহলে আমাদের পুটের মাপ এখান থেকে এই পর্যন্ত হবে 6.5 ইঞ্চি। বোঝা গেছে? এবার দেখুন পুটের মাপ যেখানে শেষ হয় সেখান থেকে শুরু হয় মোহরার মাপ। ঠিক আমাদের এখান থেকে এখান পর্যন্ত আমাদের মোহরার মাপ। তাহলে মোহরার মাপ কত বেরিয়েছে আমাদের? 6 ইঞ্চি। তাহলে মোহরার হাফ, আমাদের যেহেতু রাউন্ড গোল করে কিন্তু আমাদের বগলের মাপটা নিতে হয়। ঠিক আছে, তার হাফ করলে আমরা কত পাই? মোহরার হাফ। তাহলে মোহরার হাফ আমরা এখানে বের করেছি 14 ইঞ্চিকে 2 ভাগ করলে 7 ইঞ্চি, এখান থেকে 1 ইঞ্চি মাইনাস করলে হয় 6 ইঞ্চি। তাহলে মোহরার হাফ, তাহলে আমাদের মোহরা যা থাকবে তাকে হাফ করে নিতে হবে। ঠিক এখান থেকে আমাদের এই পর্যন্ত মোহরা যা থাকবে তার হাফ নিতে হয়। ঠিক আছে, এবার চলে আসি আমাদের এই যে রাউন্ড শেপটা হয় এটা কিন্তু 1.5 ইঞ্চিতে, পেছনের গলাতে আমাদের পেছনের মোহরা শেপটা কিন্তু 1.5 ইঞ্চিতে হয়। 1.5 ইঞ্চিতে প্রত্যেকটা পেছনের যে আমরা ব্লাউজের পেছনে 1.5 ইঞ্চিতে কিন্তু মোহরা শেপটা হয়। ঠিক আছে, সামনে আমাদের 1 ইঞ্চি নিতে হয়, পেছনে 1.5 ইঞ্চিতে শেপটা দিতে হয়। ঠিক আছে, এখান থেকে আমাদের ঠিক এই দাগের মিডিল থেকে কিন্তু এই রাউন্ড শেপটা দিতে হয়, মোহরার শেপটা কিন্তু দিতে হয়। এবার চলে আসি মোহরার পরে আমাদের নিতে হয় ছাতির মাপ। তো ছাতির মাপ আমাদের দেখুন এখান থেকে এখান পর্যন্ত আমাদের ছাতির মাপ। তো ছাতির মাপ কত বেরিয়েছে? 30 ইঞ্চিকে 4 দিয়ে ভাগ করলে 7.5 ইঞ্চি। তো ধরে নিন এখান থেকে এই যে আমাদের ফিটিংস মাপ এই পর্যন্ত কিন্তু আমাদের হয়েছে 7.5 ইঞ্চি। তো ধরে নিন এখান থেকে ঠিক এখান থেকে এই পর্যন্ত আমার হয়েছে 7.5 ইঞ্চি, আর এখান থেকে এইটুকু আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা। ঠিক আছে, এক্সট্রা কিন্তু আমাদের নিতে হয় পরে কখনো লুজ করার জন্য। এই কাপড়টি আমাদের পরে কখনো লুজ করতে গেলে আমাদের এই কাপড়টি লাগবে, তার জন্য আমাদের এক্সট্রা করে নেওয়া থাকে। ঠিক আছে, তো ব্লাউজ কিন্তু আমাদের 2 ভাঁজে কাটিং করতে হয়, আমি কিন্তু এখানে লিখে দিয়েছি 2 ভাঁজে কাটিং। ঠিক আছে, এবার চলে আসি কোমরের মাপ। কোমর আছে আমাদের কোমরের 1/4 প্লাস 1.5 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি। 1 ইঞ্চিটা কেন নেওয়া হয়েছে? দেখুন আমাদের কিন্তু প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে কিন্তু 1 ইঞ্চি আমাদের টেকিং দেওয়া হয়। তো আমাদের ঠিক এখান থেকে আমাদের এখান পর্যন্ত ফিটিংসের মাপ নেব, 1 ইঞ্চি নেব টেকিংয়ের জন্য, আরও 1.5 ইঞ্চি নিতে হবে কিন্তু আমাদের এক্সট্রা। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি দেখুন, ঠিক এখান থেকে এই পর্যন্ত ধরুন আমার ছাতির 1/4, ছাতিকে যা 4 দিয়ে ভাগ করলে যা হবে সেটা আমাদের এই পর্যন্ত নিতে হবে, আরও 1 ইঞ্চি নিতে হবে এখানে আমাদের এই টেকিংয়ের জন্য। এখানে 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি টেকিং হয়ে যাবে, আরও আমাদের 1.5 ইঞ্চি নিতে হবে। এই যে আমাদের বক্সের মধ্যে দেখুন এখানে লেখা রয়েছে, তো এটাই কিন্তু আমাদের এক্সট্রা মার্জিন। ঠিক আছে, তো সামন পাটটা কিন্তু একটু বুঝতে হয়, পেছন পাটে সব ব্লাউজের ক্ষেত্রে কিন্তু আমাদের একই নিয়মে হয়। ঠিক আছে, প্রায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একই হয়। এবার চলে আসি গলা চওড়া গলা লম্বা। তো আমাদের গলা চওড়া নিতে হবে, গলার মাপ যা থাকবে তাকে আমাদের ধরুন এখানে আমার গলা চওড়াটা হয়েছে 2 ইঞ্চি, এখান থেকে আমাদের এই পর্যন্ত নিতে হবে 2 ইঞ্চি। আপনারা চাইলে 2.5 ইঞ্চি নিতে পারেন, 3 ইঞ্চি নিতে পারেন, আপনাদের বডি অনুযায়ী কিন্তু আমাদের গলার মাপটা গলা চওড়ার মাপটা নিতে হয়। যখন আমরা ছোট সাইজের কিছু করব তখন কিন্তু আমাদের 2 ইঞ্চি 2.25 ইঞ্চি এইভাবে কিন্তু আমাদের গলা চওড়ার মাপটা নিতে হয়। তো এখানে আমি 30 ইঞ্চির জন্য কিন্তু গলা চওড়া নিয়েছি 2 ইঞ্চি। ঠিক আছে, এবার চলে আসি গলার আমাদের
গলার যে পেছনে যে গলার ডিপটা হয়, তো গলার ডিপ আছে আমাদের এখানে পেছন গলা 9 ইঞ্চি। তো দেখুন এখানে আমি 9 ইঞ্চি নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন, আপনাদের পছন্দ মতো কিন্তু গলার লম্বার মাপটা আপনারা নিতে পারেন। তো আমি এখানে রাউন্ড শেপ দিয়ে দেখিয়েছি, আপনারা চাইলে কিন্তু ডিজাইনগুলো করতে পারেন, তবে ডিজাইনটা কিন্তু এর মধ্যেই হবে। এই যে 2 ইঞ্চি চওড়া নেওয়া হয়েছে আর এখানে যে আমাদের 9 ইঞ্চি ডিপ নেওয়া হয়েছে, এর মধ্যেই কিন্তু আমাদের যদি কোনো ডিজাইন করতে চাই তো এর মধ্যেই কিন্তু করতে হবে। ঠিক আছে, তো এটা গেল পেছন পাটের ড্রয়িং। এবার চলে আসি আমরা সামন পাটের ড্রয়িং। তো দেখুন সামন পাটে কিন্তু এখানে আমাদের টেকিন, অনেকগুলো টেকিন দিতে হয়। তো তার জন্য আমাদের মাপগুলো কিভাবে নিতে হয়েছে দেখুন। সবার প্রথমে নিতে হবে ঝুল প্লাস 2.5 ইঞ্চি। তাহলে আমাদের সামন পাটের জন্য কিন্তু ঝুলের মাপ যা হবে তার সঙ্গে কিন্তু 2.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, কারণ এখানে আমাদের টেকিন দেওয়া হয়, তার জন্য কিন্তু সেলাই মার্জিন লাগবে, তার জন্য কিন্তু আমাদের ঝুলের সঙ্গে এক্সট্রা মার্জিন নিতে হবে। তাহলে এখানে আমার ঝুল যা থাকবে তার সঙ্গে প্লাস 2.5 ইঞ্চি। এটা কিন্তু এক্সট্রা, এটা যে কোনো ব্লাউজের ক্ষেত্রে কিন্তু এই 4 টেকিন 4 টেকিন যে ব্লাউজটা হয় সব ব্লাউজের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা থাকে কম্পালসারি। এটা কিন্তু সব সাইজের ক্ষেত্রে কিন্তু একই হবে, একই নিয়ম নিতে হবে। ঠিক আছে, তো এবার চলে আসি আমাদের ঝুল। ধরে নিন এখান থেকে এখান পর্যন্ত আমাদের ঝুলের মাপ যা হবে তার সঙ্গে আমাদের 2.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, বোঝা গেছে। এবার চলে আসি পুটের মাপ। ঝুলের পরেই নিতে হয় আমাদের পুটের মাপ। তো ধরে নিন এখান থেকে এই পর্যন্ত আমাদের পুটের মাপ। তো পুটের মাপ যা হবে পুটের অর্ধেক, পুট আমাদের যা থাকবে তার অর্ধেক নিতে হবে। ঠিক আছে, তো এখানে আমি কিন্তু লিখে দিয়েছি পুটের অর্ধেক। এবার চলে আসি পুটের পরে নিতে হবে মোহরার মাপ। তো দেখুন এখান থেকে এই যে দাগটা এসেছে এই দাগ পর্যন্ত আমাদের কিন্তু মোহরার মাপ। এই যে এই দাগটা এসেছে এটা কিন্তু আমাদের মোহরার হাফ, মোহরার মাপ যা থাকবে তার হাফ। ঠিক আছে, তো এই দাগটা দেওয়ার পরে আমাদের ঠিক এর মিডিল থেকে কিন্তু এই যে 1 ইঞ্চিতে একটা শেপ আসে, ঠিক এখানে আমি লিখে দিয়েছি দেখুন 1 ইঞ্চিতে শেপ। এই 1 ইঞ্চিতে শেপ যেটা, এটা কিন্তু আমাদের সামন পাটের মোহরার শেপ। আমাদের এই সামন পাটে কিন্তু 1 ইঞ্চিতে শেপটা দিতে হয়, বোঝা গেছে। এবার চলে আসি ছাতির মাপ। ছাতি আমাদের নিতে হয় মোহরার পরেই কিন্তু নিতে হয় ছাতির মাপ। তো ছাতির 1/4 প্লাস 1.5 ইঞ্চি। তাহলে ছাতির 1/4 বলতে ছাতির মাপ যা থাকবে, আমার এখানে 30 ইঞ্চি আছে, আপনাদের হতে পারে 40 ইঞ্চি, হতে পারে 38 ইঞ্চি, 36 ইঞ্চি, যাই মাপ হবে না কেন তাকে 4 দিয়ে ভাগ করবেন, আরও তার সঙ্গে এক্সট্রা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিয়ে নেবেন। ঠিক আছে, তো এখানে সেটাই বলা হয়েছে ছাতির 1/4 প্লাস 1.5 ইঞ্চি। তাহলে ছাতির মাপ যা হবে তার 4 ভাগের 1 অংশ নিতে হবে, আরও তার সঙ্গে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিতে হবে, সেটা আমাদের এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। ঠিক আছে, তো এটা কিন্তু সামন পাটের ড্রয়িংটি বোঝাচ্ছি। এবার চলে আসি আমাদের কোমরের অংশে। কোমরের 1/4 প্লাস 1 ইঞ্চি প্লাস 1.5 ইঞ্চি। তাহলে কোমরের 1/4, কোমরের মাপ যা থাকবে তাকে 4 ভাগের 1 অংশ নিতে হবে, প্লাস তার সঙ্গে 1 ইঞ্চি নিতে হবে টেকিনের জন্য, আরও তার সঙ্গে নিতে হবে 1.5 ইঞ্চি। তাহলে দেখুন এখানে কিভাবে মাপগুলো নিতে হবে। কোমরের এখানে কোমর আছে আমাদের 28 ইঞ্চি, তাকে 4 ভাগ করলে হয় এখানে 4 7 28 7 ইঞ্চি প্লাস 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হবে। তাহলে এখানে যা মাপ হবে কিন্তু আমাদের সেটাই নিতে হবে, আরও তার সঙ্গে আমাদের 1 ইঞ্চি, যেহেতু এখানে টেকিন হবে তার জন্য টেকিনের মাপটাও কিন্তু নিয়ে নিতে হবে, বোঝা গেছে। তো এবার চলে আসি আমাদের এই হাফের অংশগুলো কিভাবে আমরা মাপ অনুযায়ী বের করব। তো দেখুন এই টেকিনগুলো কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে, যেহেতু এটা 4 টেকিন ব্লাউজ, এই টেকিন ব্লাউজ এটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে, বুঝে গেলেই কিন্তু খুবই সহজ। তো এখানে আমি খুব সহজভাবেই বোঝাচ্ছি আপনারা যাতে বুঝতে পারেন। তো দেখুন এই যে আমাদের একটা মিডিলের দাগ পয়েন্ট নেওয়া হয়েছে, এটাই কিন্তু আমাদের পয়েন্টের মাপ। ঠিক আছে, এখানে যে আমরা মাপ যে নিয়েছি এই যে পয়েন্ট, এই ব্লাউজের ক্ষেত্রে কিন্তু পয়েন্টের মাপটা কাস্টমারের বডি থেকে অবশ্যই নিতে হয়, কারণ এই মাপটা অনুযায়ী কিন্তু আমাদের সমস্ত টেকিনগুলো নির্ভর করে। ঠিক আছে, তো আমাদের দেখুন তাহলে এই কাঁধের এখান থেকে আমাদের ফিতে ধরে ঠিক মাপটা নিতে হবে, যেখানে পয়েন্ট বেরোবে ঠিক সেখানেই কিন্তু আমাদের একটা পয়েন্ট করে নিতে হবে। তো দেখুন এখানে আমি এই যে চিহ্নটা করে দিয়েছি, তাহলে এখান থেকে আমাদের কাঁধের এখান থেকে নিতে হবে পয়েন্টের মাপ। তো আমার এখানে পয়েন্ট ছিল
9 ইঞ্চি, তার সঙ্গে সেলাই মার্জিন 1/2 ইঞ্চি। তাহলে এখান পর্যন্ত কিন্তু আমার 9.5 ইঞ্চি সেলাই মার্জিন সমেত কিন্তু পয়েন্টের মাপটা হয়েছে। ঠিক আছে, তো আমি দেখুন এখান থেকে আমি ঠিক এই যে পয়েন্টের মাপটা নিয়েছি, এখানে কিন্তু আমি লিখেও দিয়েছি। ঠিক এই যে দেখুন পয়েন্ট প্লাস 1/2 ইঞ্চি, তো পয়েন্টের মাপ যা হবে তার সঙ্গে কিন্তু 1/2 ইঞ্চি প্লাস করতে হবে। যদি এখানে আপনাদের থাকে 10 ইঞ্চি পয়েন্টের মাপ, তার সঙ্গে কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিনের জন্য। যদি এখানে থাকে 11 ইঞ্চি, তাহলে তার সঙ্গেও কিন্তু 1/2 ইঞ্চি নিতে হবে। যদি থাকে 10.5 ইঞ্চি পয়েন্টের মাপ, তার সঙ্গে কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিন। বোঝাতে পেরেছি? তো এবার চলে আসি এই পয়েন্টের মাপগুলো। এই যে পয়েন্টের মাপটা নিলাম, এর পয়েন্টের এটা কিন্তু লম্বার মাপ। পয়েন্টের যে লম্বার মাপটা আমরা নিয়েছি, ঠিক এখান থেকে ফিতে ধরে লম্বার মাপটা আমরা নিয়েছি, পয়েন্টের সাইডের মাপটাও কিন্তু নিতে হবে। তো সাইডের মাপটা কিভাবে নেব? ছাতির 1/10। তাহলে আমাদের ছাতির মাপ যা থাকবে তাকে 10 ভাগ করতে হবে। তো আমার এখানে 30 ইঞ্চি আছে, 30কে আমরা 10 দিয়ে ভাগ করব। যা বেরোবে তার 1 অংশ আমাদের এই সাইডের মাপটা নিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু কম্পালসারি, সব সাইজের ক্ষেত্রে কিন্তু এই একই নিয়ম হবে। আপনাদের যা কিছু চেঞ্জ হবে শুধু ওই মাপ পরিবর্তন হতে পারে, কিন্তু সূত্র কিন্তু সমস্তটাই একই থাকবে। ঠিক আছে, সব ব্লাউজের ক্ষেত্রে, সব সাইজের ব্লাউজের ক্ষেত্রে কিন্তু একই হবে। তো আমি এখানে 30 সাইজ দিয়ে বোঝাচ্ছি। আপনারা যখন 40 সাইজেরও করবেন, 38 সাইজের জন্য করবেন, কিন্তু আপনাদের এই মাপগুলো পরিবর্তন হবে, সূত্র কিন্তু এক ফোঁটাও চেঞ্জ হবে না, সূত্র কিন্তু একই থাকবে। বোঝাতে পেরেছি? তো দেখুন ছাতির 1/10, আপনার ছাতি যদি 40 ইঞ্চি হয়, তো 40কে 10 দিয়ে ভাগ করে তার 1 অংশ কিন্তু এই সাইডের মাপটা নিতে হবে। ঠিক আছে, এটা হলো পয়েন্টের সাইডের মাপ। তাহলে আমাদের এখান থেকে কী বেরোলো? পয়েন্টের মাপ। পয়েন্টের মাপ বেরোনোর পর থেকে আমাদের নিতে হবে পয়েন্টের সাইডের মাপ। সাইডের মাপটা কিভাবে নেব? ছাতির 1/10, ছাতির মাপ যা হবে তাকে 10 দিয়ে ভাগ করে তার 1 অংশ নেব। আর এখান থেকে আমাদের এই সোজা যে দাগটা বেরিয়েছে, এখানে যে পয়েন্টের মাপটা নিলাম, এই পয়েন্ট থেকে এই সোজা করে একটা সমান দাগটা টেনে নেব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দুটো মাপ বেরিয়ে গেছে। এবার আমাদের এই সাইডের মাপটা নেব। ঠিক এই নিচ থেকে আমাদের 3 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি ওপরে আমাদের এইভাবে শেপটা দিয়ে আমাদের একটা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি, আপনারা যেমন এই টেকিনের মাপটা রাখতে চাইবেন সেই মতো কিন্তু মাপটা দিয়ে দেবেন। আপনারা যদি 1/2 ইঞ্চি রাখতে চান 1/2 ইঞ্চি, তবে প্রত্যেকটা এই টেকিনের মাপ কিন্তু 1/2 ইঞ্চি করেই দিতে হয়। ঠিক আছে, সব ব্লাউজের ক্ষেত্রে কিন্তু 1/2 ইঞ্চি হয়। এবার চলে আসি বগলের যে এই যে শেপটা এসেছে, এটাও কিন্তু ঠিক বগলের এই যে মিডিল থেকে কিন্তু আমাদের এদিকে 2 সুদ নিতে হবে, এদিকে 2 সুদ নিতে হবে, দিয়ে কিন্তু এই 1/2 ইঞ্চিতে এইভাবে আমাদের টেকিনটা দিতে হবে। এবার দেখুন এই যে টেকিনের এখান থেকে এই টেকিনের দূরত্বটা কতটা হবে। এই দেখুন এখানে আমি লিখে দিয়েছি, এই পয়েন্টের এই যে এখানে যে পয়েন্টটা করা হয়েছে, এই পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি দূরে আমাদের এই সেলাই টেকিনটা হবে। ঠিক এখান থেকে আমাদের সেলাই হয়ে ঠিক এখানে আমাদের এই 1.5 ইঞ্চি মতো প্রত্যেকটা সাইজের এই যে টেকিনটা আমাদের 1.5 ইঞ্চির এপারে কিন্তু আসবে না। ঠিক 1.5 ইঞ্চি মতো এই পয়েন্টের এখান থেকে যে সেলাইটা হবে ঠিক এখান পর্যন্ত, এখান থেকে সেলাই হয়ে ঠিক এই 1.5 ইঞ্চির এখান থেকে 1.5 ইঞ্চি ছাড়াছাড়ি মানে ছেড়ে আমাদের সেলাইটা দিতে হবে। ঠিক এখান থেকে 1.5 ইঞ্চি ছেড়ে এটা দিতে হবে। ঠিক এই পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি ছেড়ে আমাদের এই সেলাইটা আসবে। প্রত্যেকটা এই যে টেকিনের মাপটা কিন্তু 1.5 ইঞ্চি হবে। ঠিক আছে, পয়েন্টের মাপের 1.5 ইঞ্চি ছেড়ে আমাদের এই টেকিনের সেলাইটা দিতে হবে। ঠিক আমাদের সেলাই করে করে আসবো, ঠিক এই 1.5 ইঞ্চি বরাবর আমরা প্রথমেই মাপটা দিয়ে নেবো, তাহলে কিন্তু আমাদের সেলাই করতে সুবিধা হবে। ঠিক এই পয়েন্ট থেকে আমরা 1.5 ইঞ্চি দূরে এই টেকিনের মাপগুলো দিয়ে নেব। বোঝাতে পেরেছি? তো এই পয়েন্টের মাপগুলো কি হিসেবে নিতে হয়? আমাদের বেস্টের সাইজ অনুযায়ী কিন্তু এই টেকিনটির মাপগুলো নিতে হয়। যেহেতু এখানে 30 সাইজ, তার জন্য কিন্তু আমার এখানে 1.5 ইঞ্চিটা আমি নিয়ে দেখিয়েছি। তো এখানে যদি 30 সাইজ হলেও যখন দেখবেন বেস্টের সাইজ অনেকটা বড় হবে বা সাইজটা যখন দেখবেন অনেকটা ভারী, তখন কিন্তু আমাদের এখানে আরও 2 সুত বাড়িয়ে নিতে হবে। সেটা আপনাদের
মাপ অনুযায়ী কিন্তু দেখে নিতে হবে। আপনাদের কাস্টমারের মাপ অনুযায়ী আপনারা বুঝবেন যে কীরকম আমাদের মাপটা নিলে হয়। আপনাদের সেই বুঝেই কিন্তু এই টেকিনের মাপগুলো দিতে হবে। বোঝাতে পেরেছি? তো এটা কিন্তু আপনাদের বুঝেই নিতে হবে। তো এখানে আমি 30 সাইজ দিয়ে দেখিয়েছি। আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু এই একই সূত্র দিয়ে কিন্তু যে কোনো সাইজের জন্য এই ফোর টেকিং ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। তো সূত্র কিন্তু একটাই থাকবে। তো আমি এখানে সূত্রটা কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়েছি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু কাটিংটি করে নিতে পারবেন। তো এবার দেখুন আমাদের গলা চওড়ার মাপ নিতে হবে। যেহেতু পেছনে আমাদের গলা চওড়া 2 ইঞ্চি নিয়েছি, আমাদের কিন্তু সামনের অংশেও কিন্তু 2 ইঞ্চি গলা চওড়াটা রাখতে হবে। সামনে এবং পিছনের গলা চওড়া কিন্তু সেম একই রাখতে হয়। ঠিক আছে? তো এবার গলার লম্বাটা আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারেন। এখানে আমি 5.5 ইঞ্চি নিয়েছি, আপনারা চাইলে 6 ইঞ্চি নিতে পারেন, 6.5 ইঞ্চিও নিতে পারেন। এটা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু নিতে হবে। বোঝাতে পেরেছি? তো আজকে আমি কিন্তু এখানে ড্রয়িংটি বুঝিয়েছি। নেক্সট ভিডিওতে আমি এর পেপারে কাটিং করে দেখাবো। তো প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু আমি প্রত্যেকটা সাইজ অনুযায়ী কিন্তু ড্রয়িং বোঝাবো এবং পেপারে কাটিং করে দেখাবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে।